বর্তমানে দেখবেন দুইজন মানুষই একত্রিত হইলে, দুইজন যেই জায়গায় একত্রিত হয়ে যায় সেখানেই গীবত গাওয়া শুরু হয়। কোন মানুষের গীবত না গাইলেও দেখবেন রাজনীতির গীবত অবশ্যই আছে, আছে না নাই? যদি সরাসরি কোনো মানুষের গীবত নাও করে, কিন্তু রাজনীতির বিরুদ্ধে গীবত আছে না নাই? এক দল আর এক দলের বিরুদ্ধে অটোমেটিকলি শুরু হয়ে যায়। অটো গীবত শুরু হয়, আছে না নাই? অটো গীবত আছে না নাই? রাজনীতির গীবত, এটাও গীবত, এটাও দুশ্চর্চা। নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, এই গীবত থেকে নিজেকে বাঁচান। গীবত থেকে নিজেকে বাঁচাইলেন মানে জাহান্নাম থেকে আপনাকে আপনি বাঁচাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন। গীবতকারীদের সাথে যারা গীবত করে তারাও জাহান্নামে যাইবে। ওই জাহান্নামীরা ডাক দিয়া বলে, হে জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আমাদের সামনে যারা গীবত গাইতো, দুশ্চর্চা করত, আমরাও তাদের সাথে সুর মিলাইয়া গীবত গাইতাম, এজন্যই আমরাও জাহান্নামে আসতে হয়েছে। কিতাবের মধ্যে আছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যদি শুনতেন কেউ উনার গীবত গাইছে, কেউ উনার সম্পর্কে দুশ্চর্চা করতেছে, এমন সংবাদ যদি শুনতেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্লেট ভর্তি করে ফলমূল মিষ্টি এগুলা দিয়া তিনি পাঠায়া দিতেন, যাও যাও আমার ভাইয়ের কাছে এই নাস্তা নিয়ে যাও, কারণ আমার ভাই আমার জন্য বড় উপকার করেছে। এই পৃথিবীর জমিনে এমন মানুষ নাই যারা কষ্ট করে সওয়াব হাসিল করে আর এই সওয়াব বিনা কষ্টে আমাকে দিয়া দিবে, এমন মানুষ তো আমি দেখি না। আমার ওই ভাইটা আসে কষ্ট করে সওয়াব হাসিল করেছে, আর এই সওয়াব তার আমলনামা থেকে আমার গীবত গাইয়া আমার আমলনামার মধ্যে পাঠায়া দিছে। হাদিসের মধ্যে আসছে গীবত গাইলে ভালো করে শুনেন, পরচর্চা করলে, দুশ্চর্চা করলে, মানুষের সমালোচনা করলে আপনি যে কষ্ট করে সওয়াব হাসিল করেন, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়া, মানুষের খেদমত করে, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. وقال تعالى في موضع آخر: وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة السيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना. यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना.
कहीं आगे रुआना है, कहीं पीछे रुआना। बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। महतरम हाज़रीन किराम, तौहीदी जनता, अल्लाह रब्बुल आलमीনের দরবারে, মহান মালিকের দরবারে, বিশ্বপ্রভুর দরবারে সর্বপ্রথম অন্তরের গভীর স্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। বিগত আলোচনায় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরা মুদ্দাসসিরের মধ্যে মহান রব্বুল ইজ্জত জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কিছু আলোচনা হবে। এই আলোচনা কি নিয়া? যে জান্নাতে এবং জাহান্নামে আশা নিয়া। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, আমরা ৬০টা কারণে জাহান্নামে আসতে হয়েছে। ৬০ কারণ কি কি ৬০টা কারণ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই ৬০টা কারণ উল্লেখ করেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জত ৬০ কারণের প্রথম নম্বর কারণ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আমাদেরকে আল্লাহ সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে, ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে নামাজের হিসাব নেবেন। হাদিসের মধ্যে আসছে, যারা সর্বপ্রথম নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, বাকি কাজগুলা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আরে জাহান্নামীরা, দুনিয়ার জমিনে একসাথে ঘোরাফেরা করতাম, একসাথে চলাফেরা করতাম, একই মহল্লার লোক ছিলাম। ও জাহান্নামীরা, আজকে তোমরা কেন জাহান্নামে আসলা? ওই জাহান্নামীরা বলবে, দুষ্ট আমার, যখন এই মসজিদের মধ্যে আজান হয়ে যেত তুমি নামাজে যাইতা, কিন্তু আমি বসে থাকতাম, আমি নামাজে যাইতাম না। মসজিদের পাশে দিয়া চলিয়া যাইতাম, কিন্তু আজান শুনিয়াও মসজিদে প্রবেশ করতাম না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতাম না। এজন্যই আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। এটা হলো জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, হে জাহান্নামীরা, জাহান্নামে আসার ২ নম্বর কারণটা কি? তোমরা ২ নম্বর কোন কারণে জাহান্নামে আসলা? ২ নম্বর কারণটা বলো। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদের কোনো খবর নিতাম না। গরিব মিসকিন আমার মহল্লার মধ্যে ছিল, আমার পাশে ছিল, কিন্তু শুধু নিজে পেট ভরে খাইতাম, ভালো ভালো খানা খাইতাম, নিজের চিন্তা করতাম। আল্লাহর আরেক বান্দা বান্দি গরিব মিসকিন, কিন্তু আমরা তাদের খবর নিতাম না, তাদেরকে খানা খাওয়াইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো মিসকিনদেরকে খানা না খাওয়ার কারণে, খানা তাদেরকে না খাওয়ানোর কারণে জাহান্নামে যাইতে হয়েছে। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন। 3 নম্বর কারণ হলো আমরা গীবতকারীদের সাথে গীবত করতাম, মানুষের দুশ্চর্চাকারীদের সাথে আমরাও দুশ্চর্চা করতাম, সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম। এজন্যই জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সরাসরি গীবত করার কারণে জাহান্নামে আসতে হয়েছে এটা বলেন নাই। আল্লাহ বলেন, শুধু সরাসরি গীবত নয়, সমালোচনা নয়, সরাসরি মানুষের গীবত গাওয়াটা নয়, বরং গীবত যারা গায় তাদের সাথে শামিল হইয়া যারা গীবত গাইবে, যারা গীবত গায় ওই গীবত গানেওয়ালাদের সাথেও যারা গীবত গাইবে তারাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আমরা অনেক সময় অনেকেই গীবত করে, দুশ্চর্চা করে আমাদের সামনে, কিন্তু আমরা বসিয়া বসিয়া শুনি, আছে না নাই? আমরা বসিয়া বসিয়া তাদের গীবত শুনি, দুশ্চর্চা শুনি, নিষেধ করি না, প্রতিবাদ করি না। as-sukutu tadullu ala রিজা। এই যে আপনি চুপ রইলেন, এটা আপনিও এই গীবতের মধ্যে শামিল হওয়া বুঝাইলেন। এই চুপ থাকাটাও আপনি গীবতকারীদের সাথী হয়ে গেলেন। এই চুপ থাকাটাইকে বলা হয় কি? রেজা বলা হয়। আপনিও রাজি ওই গীবত করে নেওয়ালার সাথে গীবত গাওয়া, আপনিও রাজি মানে আপনিও গীবত গাইতেছেন। এজন্যই বর্তমানে দেখবেন 2 জন মানুষই একত্রিত হইলে, 2 জন যেই জায়গায় একত্রিত হয়ে যায় সেখানেই গীবত গাওয়া শুরু হয়। কোন মানুষের গীবত না গাইলেও দেখবেন রাজনীতির গীবত অবশ্যই আছে না নাই? যদি সরাসরি কোনো মানুষের গীবত নাও করে, কিন্তু রাজনীতির বিরুদ্ধে গীবত আছে না নাই? এক দল আর এক দলের বিরুদ্ধে অটোমেটিকলি শুরু হয়ে যায়। অটো গীবত শুরু হয়, আছে না নাই? অটো গীবত আছে না নাই? রাজনীতির গীবত, এটাও গীবত, এটাও দুশ্চর্চা। নিজেকে বাঁচান, এই গীবত থেকে নিজেকে বাঁচান। গীবত থেকে নিজেকে বাঁচাইলেন মানে জাহান্নাম থেকে আপনাকে আপনি বাঁচাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন। গীবতকারীদের সাথে যারা গীবত করে তারাও জাহান্নামে যাইবে। ওই জাহান্নামীরা ডাক দিয়া বলে, হে জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আমাদের সামনে যারা গীবত গাইতো, দুশ্চর্চা করত, আমরাও তাদের সাথে সুর মিলাইয়া গীবত গাইতাম। এজন্যই আমরাও জাহান্নামে আসতে হয়েছে। কিতাবের মধ্যে আছে,
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যদি শুনতেন কেউ উনার গীবত গাইছে, কেউ উনার সম্পর্কে দুশ্চর্চা করতেছে, এমন সংবাদ যদি শুনতেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্লেট ভর্তি করে ফলমূল মিষ্টি এগুলা দিয়া তিনি পাঠায়া দিতেন, যাও যাও আমার ভাইয়ের কাছে এই নাস্তা নিয়ে যাও, কারণ আমার ভাই আমার জন্য বড় উপকার করেছে। এই পৃথিবীর জমিনে এমন মানুষ নাই যারা কষ্ট করে সওয়াব হাসিল করে আর এই সওয়াব বিনা কষ্টে আমাকে দিয়া দিবে, এমন মানুষ তো আমি দেখি না। আমার ওই ভাইটা আসে কষ্ট করে সওয়াব হাসিল করেছে, আর এই সওয়াব তার আমলনামা থেকে আমার গীবত গাইয়া আমার আমলনামার মধ্যে পাঠায়া দিছে। হাদিসের মধ্যে আসছে গীবত গাইলে ভালো করে শুনেন, পরচর্চা করলে, দুশ্চর্চা করলে, মানুষের সমালোচনা করলে আপনি যে কষ্ট করে সওয়াব হাসিল করেন, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়া, মানুষের খেদমত করে, মাখলুকাতের খেদমত করে, তাসবিহ তাহলিল পড়ে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৈফিয়তে, বিভিন্ন সিস্টেমে আল্লাহর এই ইবাদত দাসত্ব গোলামি করে আপনি যে সওয়াব হাসিল করেন, ওই সওয়াব আপনার আমলনামা থেকে কাটিয়া যার বিরুদ্ধে গীবত করেন তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে যার বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন, ওই তার আমলনামার মধ্যে যে গুনাহ আছে ওই গুনাহগুলা তার আমলনামা থেকে কাটিয়া আপনার আমলনামার মধ্যে গুনাহগুলা আনিয়া দেওয়া হয়। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নাস্তা দিয়া পাঠাইতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নাস্তা দিয়া পাঠাইতেন, ভালো করে মিষ্টি মাছটা এবং ফলমূল সুন্দর করে সাজায়া প্লেট দিয়া পাঠাইতেন, আর বলতেন গিয়ে বলবা আমার ওই ভাইয়ের জন্য আমি কিছুই করতে পারলাম না, সামান্য নাস্তা দিয়া পাঠাইলাম, কারণ আমার ভাইটা আমার জন্য অনেক কিছু করেছে, সে কষ্ট করে সওয়াব হাসিল করে আমার দুশ্চর্চা গাইয়া, আমার সমালোচনা করিয়া তার আমলনামা থেকে সওয়াব আমার আমলনামার মধ্যে দিয়া দিছে। এজন্য ভাই সতর্ক থাকতে হবে। এই পৃথিবীর মানুষ বিনা পয়সায়, বিনা বিনিময়ে কোনো কিছু দিতে চায় না, কিন্তু আমরা বিনা পয়সায়, বিনা কোনো কিছু ছাড়াই আমরা অনেক সময় গীবত করে, পরচর্চা করে, দুশ্চর্চা করে, সমালোচনা করে আমাদের আমলনামা থেকে মূল্যবান ইবাদত তার আমলনামার মধ্যে দিয়া দেই। এজন্য গীবত থেকে বাঁচতে হবে কিনা? কথা বলেন, গীবত থেকে বাঁচতে হবে কিনা? গীবত থেকে, সমালোচনা থেকে বাঁচতে হবে, নিজেকে নিজে কন্ট্রোল রাখতে হবে। ওই জাহান্নামীরা ডাক দিয়া বলে, ও জান্নাতি ভাইরা রে, দুনিয়ার জমিনে আমরা গীবতকারীদের সাথে গীবত করে আজকে জাহান্নামে আসতে হয়েছে। এটা হলো 3 নম্বর কারণ। কত নম্বর কারণ? 4 নম্বর কারণ আল্লাহ বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এ জান্নাতি ভাইরা আমার, আমরা জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো আমরা ইয়াউমুন নাহার, অর্থাৎ আমরা পরকাল, হাসরের ময়দান, বিচারের দিন, ওই বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম। ওই বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম। মুসলমানের মধ্যে এমন মানুষ আছে
তাদের মুখ থেকে এমন কথাও বাহির হয়, মরলে যে কোনটা হোক কোনো কিছুর কি নাই, পরোয়া নাই। হাসরের ময়দানে যেটা মন চায় এটা হোক, কোনো পরোয়া নাই। দুনিয়াতে যা পাই তাই আমরা নিয়ে যাই, আছে না নাই? তো দুনিয়াতে যা কিছু করা যায় কইরা নেই, হাসরের ময়দানে যেটা মন চায় এটাই। এমন আছে না নাই? মুসলমানের মুখ থেকে এমন কথা বাহির হয়, তার বিশ্বাস নাই হাসরের ময়দান দিয়া, বিশ্বাস নাই পরকাল দিয়া, বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন মানে পরকালের দিন, বিচারের দিন, হাসরের দিন। ওই পরকালকে আমরা অস্বীকার করতাম, পরকালকে আমরা অস্বীকার করতাম, পরকালকে আমরা বিশ্বাস করতাম না। এজন্যই আমরা জাহান্নামে আসতে হয়েছে। পরকাল বিশ্বাস করাটা হলো 8টা জিনিসকে বিশ্বাস করা। কয়টা? 8টা জিনিসকে বিশ্বাস করা, যেই জিনিসগুলা আমরা দেখি নাই, যেই জিনিসগুলা আমরা নিজের চোখে তো দেখি নাই। এমন কি বলেন, এমন কি এগুলা অনেক সময় আমাদের কল্পনাও আসে না, ধারণার বাহিরে, ধারণার বাহিরে। বিশ্বাস তো করি কিন্তু অনেক সময় এটা আমরা দেখি না, এমনকি কল্পনার বাহিরে। এরপরেও বিশ্বাস করা, এরপরেও বিশ্বাস করা। যেমন উদাহরণ দেই, মিজানের পাল্লা। মিজানের পাল্লা আমল নামা ওজন করবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? জুড়ে বলেন না, এটা বিশ্বাস করি কি করি না? মিজানের পাল্লা কি আমরা দেখছি? মিজানের পাল্লা আমরা দেখি নাই। মিজানের পাল্লাটা কেমন হবে আর আমল নামাই বা কেমন হবে, আমলটা কেমন করে ওজন করবে? আমল তো দেখা যায় না, আমল দেখা যায়, আমল তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। তাহলে এই মিজানের পাল্লার মধ্যে কেমন ভাবে উঠাইবে আর কেমন ভাবে উজু করবে, ওজন করবে, কেমন ভাবে ওজন করবে? এটা ব্রেইনে ক্যাচ করে না, কি আছে দেয় না, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এটা ব্রেইনে দেয় না, ক্যাচ করে না, এটা ক্লাসে ধরে না, যুক্তিও ধরে না। কিন্তু এরপরেও বিশ্বাস করতে হয়, এরপরেও আমরা বিশ্বাস করি, করি কি করি না? এরপরেও আমরা বিশ্বাস করি। আরেকটা উদাহরণ দেই, যেমন মৃত্যুর পরে আল্লাহ আবার পুনর্জীবিত করবে। আল্লাহ কি করবে? মৃত্যুর পরে আল্লাহ পুনরায় আমাদেরকে আবার জীবিত করবে, এটাও আমরা বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, এটা বিশ্বাস করি কি করি না? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে, এটার প্রতি আমরা ঈমান আনছি, এটা আমরা বিশ্বাস করি, এজন্য আমরা ঈমানদার। আর যদি আমরা এটা বিশ্বাস না করি তাহলে আমাদেরকে ঈমানদার বলা হবে না, আমরা ঈমানদার থাকবো না। আমরা যেহেতু এটা বিশ্বাস করি, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন, পুনরায় আবার জীবিত করবেন, এটার উপর বিশ্বাস করা। মুসলমান, কিছু কিছু নাস্তিক মুরতাদ, কিছু কিছু ইহুদি নাসারা খ্রিস্টানরা, কিছু কিছু আল্লাহর এই নাফরমান বান্দা গুলা আছে যারা বলে, তাদের বলি হলো, মুখের ভাষা হলো, আল্লাহ কি করে আবার সৃষ্টি করবেন? মানুষ মারা যাওয়ার পরে মানুষ তো পচে গলে শেষ হয়ে যায়, তার কিছু অংশ বাতাসে উড়ে যায়, তার কিছু অংশ মাটির সাথে মিশে যায়, তার কিছু অংশ পানিতে ভেসে যায়, আর কিছু অংশ তার সবকিছু কি হয়ে যায়? কণা কণা হয়ে যায়, রেজা রেজা হয়ে যায়। কত জায়গায় যে তার অংশ যায়, এই অংশগুলা আল্লাহ কিভাবে আবার পুনর্বার জীবিত করবে? এমন কিছু বলি আছে না নাই? কথা বলেন, এমন কিছু প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আমাকে যে সৃষ্টি করেছেন, এই প্রথমবার সৃষ্টির সময় আল্লাহর সামনে কি কোনো ফর্মা ছিল? কথা বলেন, ফর্মা ছিল? ফর্মা ছিল না,
কোন সাজেশন ছিল? কথা বলেন, কোন সাজেশন ছিল? কোন সাজেশনও ছিল না, ফরমাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাজেশন এবং ফরমা ছাড়া আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারছেন কি পারে নাই? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাদের এতটুকু বোধগম্য হয় না যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে পারছেন কোন সাজেশন ছাড়া, ফরমা ছাড়া। ওই আল্লাহ আবার দ্বিতীয়বার কেমন করে পারবেন না? এটা তো আল্লাহর জন্য আরো সহজ ব্যাপার। এটা তো আল্লাহর জন্য নাকি সহজ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। কার পিতা? কথা বলেন না, আপনারা কি আসতে বলেন না? জাতির পিতা আর কেউ আছে? আপনারা বলেন অনেক সময় জাতির পিতা আরেকজন আছে। আপনারা অনেক সময় মিছিল মিটিং এ বলেন জাতির পিতা আছে আরেকজন। জাতির পিতা কে? জুড়ে বলেন, মুসলমানদের জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান না, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামকরণ করছেন মুসলমান হিসেবে। কি হিসাবে? মুসলমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। সাধারণ মানুষ না, সাধারণ মানুষ, সাধারণ মানুষ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, প্রভু গো, ও আমার রব, আরিনি, আমি দেখতে চাই, কাইফা তুহয়িল মাউতা, তুমি মৃতকে কিভাবে জীবিত করো। কে বলছেন? কাকে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সাধারণ মানুষ হইলে মাইনা নিতাম যে সাধারণ মানুষে আল্লাহকে প্রশ্ন করছে, কারণ তার কি নাই ফুরাই ইয়াকিনার বিশ্বাস নাও হইতে পারে, কারণ সে সাধারণ। ইব্রাহিম পয়গম্বর তো সাধারণ না, অসাধারণ মানুষ, আল্লাহর পয়গম্বর। ওই আল্লাহর পয়গম্বর হইয়া তিনি কি করে আল্লাহকে প্রশ্ন করলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, মালিক, তুমি মৃতকে আবার কিভাবে পুনরায় জীবিত করবা আমি দেখতে চাই। আমি কি করতে চাই? আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হইয়া আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ক্বালা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম পয়গম্বর, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তোমার কি ইয়াকিন নাই? তোমার কি এই বিশ্বাস নাই, এই ধারণা নাই, এই ইয়াকিন নাই যে আমি মৃতকে আবার জীবিত করতে পারবো? প্রশ্নটা ভালো করে বুঝেন। ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করছেন, খলিলুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ, মৃত্যুর পরে আবার যে জীবিত করবা, ওয়াল বাসি বাদাল মাউত, আমি এটা স্বচক্ষে দেখতে চাই। আমি কি করতে চাই? আমি স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ, তুমি আমাকে দেখায় দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? তোমার কি ইয়াকিন নাই? তোমার কি বিশ্বাস নাই যে আমি আল্লাহ এই ক্ষমতাশীল? আমি আল্লাহ যে এটার ক্ষমতা রাখি, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা বালা। এই কালার ফাইল হলো ইব্রাহিম। এই কালার ফাইল
ইব্রাহিম এই ফেলের ফাইল হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, বালা, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি। ওগো মালিক, অবশ্যই আমি বিশ্বাস করি, আর এটা আমি জানি, আমার ইয়াকিনও আছে যে আপনি মৃত্যুকে আবার পুনরায় জীবিত করতে পারো, জীবিত করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার ইলমুল ইয়াকিনকে ইলমুল আইন বানানোর জন্য, আমার ইলমুল ইয়াকিনকে মানে আমার ইয়াকিনের ইলমকে বিশ্বাসের ইলমকে আমি আমার চোখের ইলম দ্বারা পরিপূর্ণ করার জন্য, চোখের ইলম দ্বারা দেখার জন্য, চোখের ইলম হাসিল করার জন্য আমি আল্লাহ, তুমি রবকে প্রশ্ন করলাম, তুমি রবের কাছে সওয়াল করলাম, ওগো আমার রব, তুমি আমাকে দেখায়া দাও। কারণ মানুষের সাধারণ মানুষ যারা আছে, যেমন আমরা যারা আছি, একটা জিনিস যদি আমরা শুনি, এটার প্রতি যদিও আমরা ইয়াকিন আনি, কিন্তু স্বচক্ষে দেখার একটা পরিকল্পনা থাকে, স্বচক্ষে দেখার একটা আগ্রহ থাকে, তাকে কি থাকে না? কথা বলেন, স্বচক্ষে দেখার একটা আগ্রহ থাকে কি থাকে না? আরে যদি স্বচক্ষে দেখতে পাইতাম, যেমন আমরা বিশ্ব নবীকে আমরা নবী মানি, এটা আমরা দিল, এটা আমাদের অন্তর থেকে নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, কিন্তু নবীকে স্বচক্ষে দেখার জন্য দোয়া করি কি করি না? কথা বলেন, দোয়া করে কি করি না? নবীকে স্বচক্ষে দেখার জন্য দোয়া করি, আল্লাহর কাছে স্বচক্ষে দেখার জন্য দোয়া করি। কেন দোয়া করি? আমরা কি নবী মানি না? নবী অবশ্যই মানি। এরপরেও স্বচক্ষে দেখলে অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, প্রভু গো, আমি বিশ্বাস করি আপনি মরার পরে আবার জীবিত করতে পারবেন, মরার পরে আবার জীবিত করেন, এটা আমি বিশ্বাস করি। ওয়ালাকিন, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার কলবের প্রশান্তির জন্য, আমার কলবের প্রশান্তির জন্য ওগো মালিক, আমি তোমাকে প্রশ্ন করলাম, আমি তোমাকে সওয়াল করলাম, আমাকে স্বচক্ষে দেখায় দাও। স্বচক্ষে দেখলে আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, স্বচক্ষে দেখলে আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, প্রশান্তি। এই যুবক, বিবাহের আগে দেখবেন অনেক সময় যুবকের কন্যা দেখা হইছে, বউ দেখা যায়, আত্মীয় স্বজন গিয়া দেখা আইসা বলে, তার দাদা এসে বলে, হে নাতি, তোর বউটা দেখা আইলাম, খুবই সুন্দর, চমৎকার, খুবই রূপবতী, উসায়ে লাম্বায়ে কম না, বডিবাটাও ভালো, ফিগারও ভালো, সবকিছু ভালো। সবকিছুই প্রশংসা করার পরে ওই যে নাতি যারে বিয়া করাইব, এ যদিও মনে মনে আনন্দ, কিন্তু ভিতরে ভিতরে একটা আগ্রহ থাকে, আহারে যদি দুই চোখে এখন যদি দেখতে পাইতাম তাহলে অন্তরের মধ্যে একটা শান্তি লাগতো, ঠিক না বেটি? যতদিন পর্যন্ত বিয়ার আগ পর্যন্ত খালি অপেক্ষাই করে, বিয়ার আগের রাত্রে তো আর ঘুম হয় না, বড় বড় চোখ করে চাই থাকে, ঠিক না বেটি? বিয়ার আগের রাত্রে আর ঘুম নাই যুবকের, বড় বড় চোখ করে সারা রাত্রি ঘুমায় না, চাই থাকে, আহারে কোন সময় বই দেখতাম, আছে না নাই? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, প্রভু গো, আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করেন, মৃতকে জীবিত করতে পারবেন,
এটা আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমার দুই চোখে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। কিসের জন্য? অন্তরের প্রশান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরের এই সওয়াল গ্রহণ করলেন, দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? ভালো করে বুঝবেন। ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়া বললেন 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখিরে ধরো। ফাসরুহুন্না ইলাইক, এই 4টা পাখিকে ধরিয়া তুমি তোমার কাছে রেখে দাও, অর্থাৎ তুমি এগুলাকে পোষ মানাও, এগুলাকে তুমি লালন পালন করো, যাতে করে তোমারে তারা চিনে, তুমিও তাদেরকে ভালো করে চিনো, এবং তোমার ডাকে যেন তারা আসে, এমন ভাবে তাদেরকে পোষ মানাও। পাখি পালে কি পালে না? বাচ্চেন পাখি পালে না? ইব্রাহিমকে বললেন পাখি পালো। কয়টা? 4টা পাখি ধরো। 4টা পাখি ধরিয়া তুমি 4টা পাখিকে লালন পালন করো, পোষ মানাও। কি মানাও? পোষ মানাও। এমন ভাবে পোষ মানাইবা যাতে করে তুমিও তাদেরকে ভালো করে চিনো, তারাও তোমাকে চিনে, তুমি ডাক দিলে যেন তারা দৌড়ে আসে, এমন ভাবে তাদেরকে পোষ মানাও। ইব্রাহিম এমন ভাবেই পোষ মানাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়া বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম, এই 4টা পাখিকে তুমি জবাই করো। জবাই করিয়া এই 4 পাখির গোশত তুমি একত্রিত করো, ফয়ের গুলাও একত্রিত করো, অর্থাৎ খিমায়ে পরিণত করো। কি বানাও? খিমা বানাও। খিমা ভালো করে মিশ্রিত করবা। একটা পাখির গোশত আর একটা পাখির গোশতের মধ্যে দিয়া এমন ভাবে মিশ্রিত করবা যাতে চিনা যায় না। যাতে কি করা যায় না? চিনা যায় না। ইব্রাহিম তাই করলেন। 4টা পাখির নাম হলো, একটা হলো কবুতর, আর একটা হলো কাক, আর একটা হলো মুরগ, আর একটা হলো তুতা পাখি। কয়টা পাখি? 4টা পাখি। ওই 4 পাখি ধরলেন, পোষ মানাইলেন, ডাক শুনলো, ইব্রাহিমকে বললেন জবাই করো। জবাই করলেন। খিমা বানাও। খিমা বানাইলেন, মিশ্রিত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ওই 4 পাখির গোশত গুলাকে, ফয়ের গুলাকে তোমার ইচ্ছা মতো পাহাড়ের মধ্যে টুকরা টুকরা করে রেখে আসো। 4টা পাহাড়ের মধ্যে তুমি ওই গোশত গুলার টুকরা টুকরা করে রেখে আসো। এরপর ইব্রাহিম এই কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম, সুম্মা দুউহুন্না, ও ইব্রাহিম, অতঃপর তাদেরকে তুমি ডাকো। কি করো? ওই পাখিগুলার নাম ধরে ধরে তুমি ডাকো। পাখিগুলার নাম ধরে তুমি ডাকো। ইয়াতিনাকা সায়া, দেখবা ওই পাখিগুলা দৌড়িয়া দৌড়িয়া তোমার কাছে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। পাহাড়ের মধ্যে রাখলেন খিমাগুলাকে। এসে রেখে এসে ইব্রাহিম ডাক দিলেন, একটা একটা পাখি করে নাম ধরে ডাক দিলেন। দেখা যাচ্ছে ওই পাখির
অংশগুলা যেখানে যেখানে আছে, ফয়েরগুলা যেখানে যেখানে আছে, যেই পাহাড়ের মধ্যে আছে, ওই অংশগুলা ফয়েরগুলা একত্রিত হইয়া এই জীবিত একটা পাখি পরিণত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাটি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সায়া শব্দ কেন বললেন আল্লাহ? মাটি দিয়া দৌড়াইয়া আসার কি দরকার ছিল? জমিন দিয়া তো উড়িয়া, আকাশ দিয়া তো উড়িয়াও আসতে পারতো, মাটি দিয়া দৌড়াইয়া না আসিয়া আকাশ দিয়া উড়িয়া আসতে পারতো। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সায়া শব্দ দিয়া বুঝাইছেন, দুনিয়ার মানুষ যারা প্রশ্ন করে মানুষ মৃত্যুর পরে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন, তাদের একটা সন্দেহ থাকতো। এই ঘটনার মধ্যে একটা সন্দেহ থাকতো। কি সন্দেহ? সন্দেহটা হলো, যদি আসমান দিয়া উড়িয়া আসতো, চোখের দৃষ্টির অগোচরেও চলিয়া যাইতো, পাখি কি এটাই না অন্য পাখি উড়িয়ে আসছে, এটার মধ্যে সন্দেহ থাকতো। এজন্যই জমিন দিয়া চোখের সামনে জমিন দিয়া দৌড়িয়া দৌড়িয়া আসলো জীবিত হইয়া, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এজন্যই আল্লাহ সায়া শব্দ ব্যবহার করেছেন। জমিন দিয়া দৌড়িয়া দৌড়িয়া আসার নাম হলো সায়া। হাজিরা যে হজ করতে যায়, সাই করে কি করে না? কথা বলেন, সাই মানে কি? এই তো বলেন না। সাই মানে কি? দৌড়াদৌড়ি করা। সাই মানে কি? সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, 7টা দৌড়াদৌড়ি করা, 7টা চক্কর দেওয়ার নাম হলো সাই। কোন হাজি যদি সাই না করে তার হজ হবে না। কোন হাজি যদি কি করে না, সাই যদি না করে, তাহলে তার হজই হবে না। সাই করাটা কি? ফরজ। সাই করাটা ফরজ। সাই যদি না করে তাহলে হজই আদায় হবে না, হজই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সাই শব্দ ব্যবহার করে। যারা ভিতরে ভিতরে প্রশ্ন করত যে সন্দেহ আছে, আকাশ দিয়া উড়িয়ে আসলে, আকাশ দিয়া উড়িয়ে আসছে, এটার মধ্যে সন্দেহ আসছে, ইব্রাহিমের সেই মৃত পাখিটা উড়িয়ে আসলো নাকি অন্য কোনো পাখি উড়িয়ে আসলো, সন্দেহ থাকতে পারে। এই সন্দেহটা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত পাখিটাকে জীবিত করিয়া আকাশ দিয়া না উড়াইয়া জমিন দিয়া দৌড়াইয়া পাঠাইলেন। জমিন দিয়া দৌড়াইয়া পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বচক্ষে দেখায় দিলেন। কি করলেন? স্বচক্ষে দেখায় দিলেন, দেখো ইব্রাহিম, আমি পারি কি পারি না, তোমার নজরি ইলম অর্জন হয়েছে কি হয় নাই, তোমার আইনি ইলম অর্জন হয়েছে কি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। জেনে রাখো, ওয়ালাম, তোমরা কি করো? জেনে রেখো, আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ হলেন পরাক্রমশালী, আল্লাহ হলেন অত্যন্ত পরাক্রমশালী, শক্তিমান, শক্তিধর। আল্লাহর চেয়ে পরাক্রমশালী আর কেউ নেই। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব বিষয়ে ক্ষমতাশীল। অতএব আমাদেরকে মৃত্যুর পরে যে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এটার প্রতি পুরা বিশ্বাস এবং ইয়াকিন রেখে আমাদের কি করতে হবে? বলেন না, আমাদের কি করতে হবে? এই দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতে হবে। দুনিয়ার জিন্দেগি শেষ না, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জীবিত করে আরেকটা জিন্দেগি দিবেন। ওই জিন্দেগিটার নাম হলো আখিরাতের জিন্দেগি। যার শুরু আছে কি নাই, শেষ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।